সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, পরিষ্কার পরিচ্ছন্নতা করার সংগ্রাম। মাঠে যখন নেমেছি পরিষ্কার পরিচ্ছন্নতা করেই ছাড়বো শালা। ইনশাআল্লাহ। এই যে ভাই আমার নিবে না। আমার এই যে টিম সবাই খুব কষ্ট করতেছে, অক্লান্ত পরিশ্রম করতেছে। কাজটা খুব ভালো হচ্ছে। আমাদের গ্রামের ছেলে জনি দেখেন বৃষ্টির মধ্যে এই যে আমাদের নাটিয়াপাড়া বাজার যাইতে যে রাস্তা ডুবাল শেরাতুল রোড, এই দেখেন রাস্তার এখানে বাম সাইডে কি জঙ্গল। আমরা আজকে এগুলো পরিষ্কার করবো। এবার দেখাও, দেখা যায় না গাড়ি, এই যে কি অবস্থা, গাড়িগুলো অপোজিট থেকে দেখা যায় না কিছু। তো আজকে দেখতে পাচ্ছেন আমরা এই যে এই জঙ্গলগুলো পরিষ্কার করবো, কারণ আমাদের ডোবাইল থেকে নাটিয়াপাড়া বাজার যাইতে যে রাস্তাটা ডোবাইল শেরাতুল রাস্তা, এই মোড়টা খুবই বিপজ্জনক। এখানে অনেক গাছের লতা পাতা বেড়ে গেছে, যা আপনার অপোজিট সাইডে কিছু দেখা যায় না। যে কোনো সময় এই সংঘর্ষ হতে পারে। অটো, সিএনজি, তারপরে এখানে অনেক স্কুল শিক্ষার্থী আছে, পায়ে হেঁটে চলাফেরা করে। তো সবার জন্যই তো আজকে আমাদের টিমে আছে কে কে, টিমে কে কে আসো? এই যে ভাই আমার নিবে না। রাস্তা এমনি মোড়ে সমস্যা হয়। সামনে জানাবো, সামনে সামনে দিকে হ্যাঁ সামনে কোনো রাস্তা এগুলো পরিষ্কার করো না। আমাদের গ্রামের ছেলে জনি তার কাজ কাম দেখে খুব খুশি হয়েছে। আমি সবাইরে চা খাওয়ার জন্য অনুরোধ করছি। পরে খাও পরে ভাই, এখন কাজের সময় চা খাওয়া যাবো না। উনি তোর কাপড় বাহ, গেছু একটু তোর সামনে যাবেন, কাপড় গোয়া কাটি সামনে যেয়ে ওখানে ঢেল দিবেন। খালু জঙ্গলের কারণে ঠিক আছে, অনেক কিছু করতে পারে না। উনি তো গালা বাইরে দুই ডাল গুড়া থেকে কেটে দেখো। লম্বা কেন আছে লম্বা? খাওয়া কাকু রুডে কেমন কাজ হইতাছে? ভালো, কাজটা খুব ভালো হচ্ছে। এমনা কাজ তো ব্যাকে করে না, তোমরা করতেছ। দোয়া করেন, দোয়া করেন, আমরা মানবিক কাজ করতে পারি। রানিং কাম চলতেছে। এই দেখেন মুসা ভাই খুব কষ্ট করতেছে। এই যে রনি খুব কাম করতেছে। দাদি তাহলে যে পরিষ্কার করে দিলাম না, তাহলে আমাকে দাঁত খাইবেন না তবে আমার বোন এই যে দেখা হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস। যুব সমাজের উদ্যোগে রাস্তা পরিষ্কার হচ্ছে। লম্বা জায়গা আছে। সরো, সরো, বাবা, সরো। এখন দেখেন রাস্তাটা কি সুন্দর, মোড় একটু এগিয়ে এলে কি সুন্দর রাস্তা দেখা যায়। আর তার আগে ছিল একবারে অপরিষ্কার। দাদি কিন্তু খুব উপকার হলো, দাদি খুব খুশি। আমি ভাবছি দাদি মনে হয় পিঠা বেড়াইবো। দাদি কইলো কি কয় এটা মানে পরিষ্কার করো নাকি, দুইটা কামলা খুঁজছাল কিন্তু কোনো কামলা পাই নাই, রান্না মানা করে দিলাম, ভাইরে খুশি। এটা মুড়ি খাইলো না। দাদি রাত্রে জমবে না দুবেলে এই বৃষ্টির মধ্যে আমরা এগুলা করতেছি। আমার এই যে টিম সবাই খুব কষ্ট করতেছে, অক্লান্ত পরিশ্রম করতেছে। সবাই তোর সঙ্গে দোয়া করবেন তাতে ওরা মানবিক কাজ করতে পারে, ইন্সপায়ার্ড হয়। পরিষ্কার করার আমাদের পরিষ্কার করার সংগ্রাম। সন্তুষ্ট মানে আলহামদুলিল্লাহ, বাবারা কাম করতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ মানবতার ফিরিয়ে এলা তোমরা। সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, পরিষ্কার পরিচ্ছন্নতা করার সংগ্রাম। মাঠে যখন নেমেছি পরিষ্কার পরিচ্ছন্নতা করেই ছাড়বো শালা। ইনশাআল্লাহ। আমি ধরবা গেছি। যাও যাও। হ্যাঁ ওইটা স্যার এই যে ক্লিয়ার। ওই দেখ
দাউনে দিয়ে আসো দিয়ে আসো। আই ভাই আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে এই ভালো কাজটি করলাম আজকে বৃষ্টির মধ্যে। আমাদের ডুবাইল থেকে নাটিয়াপাড়া যাওয়ার যে রাস্তা, এই যে মোটা দেখতে পাচ্ছেন, প্রথমে আপনারা দেখছেন যে কীরকম জঙ্গল ছিল, এখান দিয়ে মানুষজন চলাফেরা সত্যি খুবই রিস্কি ছিল। আর বিশেষ করে এখন বর্ষাকাল, সাপ টাপও থাকতে পারতো জঙ্গলে। আর বড় কথা হচ্ছে মানে দুই সাইড থেকে যখন অটো সিএনজি বা বাইক এগুলো আসতো, মানে বোঝা যেত না যে ওই পাশ থেকে আসতেছে না কি কেমনি কি জায়গা ওরকম ছিল না, মানে এতে মুখামুখি হওয়ার সম্ভাবনা বেশি। ওই যে এই পাশেও দেখেন একটা কি পরিবেশ ছিল, ওটা চেষ্টা করতেছি। তো আর কিছু মানে করতে পারলে মোটামুটি এগুলো ভরাট করে দিলে জায়গাটা অনেক সুন্দর হবে, অনেক সরানো হবে, এতে মোটামুটি এই অ্যাক্সিডেন্টের ওরকম থাকবে না, আশঙ্কা থাকবে না। তো যাই হোক, আজকে টার্গেট ছিল শুধু এইটুকু পরিষ্কার করা, যেহেতু সবারই কাজ আছে, আমরা কাজের ফাঁকে ফাঁকে একটু ভালো কাজ করার চেষ্টা করি। আপনারা আপনাদের ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে আরও ইন্সপায়ার করবেন, উৎসাহ দিবেন আমরা যাতে ভালো কাজ করতে পারি এবং সামাজিক মানবিক কাজ করতে পারি, এবং আমাদের দেখে আরও অন্যান্যরা যেন উৎসাহিত হয়, ইন্সপায়ার্ড হয়। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।